ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। काटे नहीं कटती दिन ये रात कहनी थी जो तुमसे ये আপনি কি চান করবেন? হ্যাঁ, সাবান কই? আমার সাবান লাগে না। লাগবে না না আনতে ভুলে গেছেন। বললাম তো আমার সাবান লাগে না। ও আবার কি কথা, সাবান ছাড়া চান হয় নাকি? लो आज मैं ভিতরে কে? कहती हूँ ও আমার মেয়ে। মেয়ে I তো love ষাঁড়ের মতো চিল্লাচ্ছে কেন? হ্যাঁ, দেখেন, আমার মেয়েকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। আর শুনুন, খুব তো বললেন সাবান লাগে না, ভিতরে আমার সাবান আছে, খুব দামি সাবান। ওইটা আবার চুরি করে গায়ে মাখবেন না। কি? আমি আমি চুরি করে অন্য সাবান গায়ে মাখবো? কার কি বিশ্বাস? আগের যে ভাড়াটিয়া ছিল না, মাছ কাটার ছাইটাও চুরি করতো। মা এই বুড়িটা কি সেই বুড়িটা? হ্যাঁ, সেই বুড়ি। लो आज मैं कहती हूँ I love you হেই, I love you হেই, I love you আরে, আরে, I love you আরে কি? আর শুনুন, ড্রামে জল ভরা আছে, ওতে আবার হাত দিবেন না কিন্তু। অসুবিধা নেই, কলে তো জল আছেই। নেই নেই, জল নেই। নেই মানে? জল পাওয়ার সময় শেষ। সন্ধ্যাবেলা জল দিবে, তখন পাবেন। ও মা, জল ছাড়া ততক্ষণ চলবে কি করে? সেটা আমি বলবো কি করে? হুট করে চলে আসবেন, ড্রাম নিয়ে আসেন না। শুনেন, সকালে 1 ঘন্টা আর রাতে 1 ঘন্টা, এই 2 ঘন্টা জল দেয়, তখন ড্রামে জল ভরে রাখতে হয়। ড্রাম কিনে নেবেন। আচ্ছা, প্রথমবারও তো মাফ করে দিলাম। আমার ড্রাম থেকে জল নেন। তবে মনে রাখবেন, আজকের পর থেকে আমাদের ড্রাম থেকে কোনোদিন জল চুরি করবেন না। কি? আমি জল চুরি করে স্নান করব? স্নানই করব না। ইহ, বুড়ির তেজ কত!
আপনাকে খুঁজছিলাম তো, ভাবলাম ছাদে আছেন কিনা। বলুন কি বলবেন? চুলো ধরছে না, কোন চুলো? গ্যাসের চুলো। ও, এই এলাকা দিনের বেলা গ্যাস থাকে না। আগে আশপাশে অনেক গার্মেন্টস তো, প্রেশার কম। রাত 10টার পরে আসে, সকালে 6টা 7টা পর্যন্ত থাকে, কোনদিন থাকেও না। ও, এই দেখি দেখি, এটা কার ম্যাচ? মা, এ তো দেখি আমার ম্যাচ। রান্নাঘরে ছিল তো। ম্যাচ কিনে নিতে পারেন না? একটা ম্যাচ কিনে নেবেন। আচ্ছা, শুনুন, রান্নাঘরে সব জিনিসপত্র গুছিয়ে রাখবেন, আপনাদের জিনিস আলাদা রাখবেন, আমার সাথে মেলাবেন না। আর শুনুন, আপনার কোনো কিছু না থাকলে আমার থেকে চুরি করে নিয়ে রান্না করবেন না। চুরি? হুম। ঠিক আছে, কিন্তু রান্নাটা করব কোথায় বললেন না তো। কেন, লাকড়ি চুলায়? আমরা তো রাতে রান্না করি, দিনে খাই। বাসি? পেটে গেলে সবই ঠিক। কি করি কিছুই তো বুঝতে পারছি না। এত খুঁজেও কোথাও রক্ত জোগাড় করতে পারলাম না। এত বড় একটা শহরে কি কেউ নেই যে আমাকে একটু সাহায্য করবে? আজ দুপুরেই বাবার অপারেশন। উফ, আমি যে কি করি। সুভাষ মামা ছাড়া এই শহরে আর কাউকে চিনি না। কোথাও কি দুবার রক্তও পাবো না? হাসপাতালে দেওয়া ঠিকানায় দুবার ফোন করলাম, কেউ ফোনও ধরলো না। একবার কি ওখানে যাওয়া দরকার? কি করি কিছুই বুঝে উঠতে পারছি না। কোথায় যাচ্ছিস? তোমাকে বলবো কেন? ঠিক আছে, যা। রাত 8টার আগে ফিরবি কিন্তু। উনি কি অন্য মহিলাটা? হ্যাঁ। আচ্ছা, আপনার না একটা মেয়ে আছে যে এখানে থাকার কথা? হ্যাঁ, সে কি করে? ইন্টারমিডিয়েট পড়ে। দেখতে কেমন? দেখতে কেমন? সব মেয়েরা যেমন। ও, সুন্দরী হলে বন্ধুত্ব করতাম। মাসি এই 8টার আগে ফিরবি কিন্তু। 9টা। 8টা? 9টা। মেয়েটা কথাই শুনে না। শুনুন, খাবার জল পাবো কোথায়? খাবারের জল তো অনেক কষ্ট করে ফুটিয়ে রাখতে হয় আমাদের। পরে না হয় শোধ করে দেব, এখন একটু দিন। আচ্ছা ঠিক আছে, ওই রান্নাঘরের কলসিতে জল আছে, ওখান থেকে 1 জগ নেবেন। না না, দাঁড়ান দাঁড়ান, আমি দিচ্ছি। পরে কিন্তু 1 জগে ফেরত দিতে হবে। কই জগ কই? থাক, তাহলে পরেই দিন। সুভাষ জগ আনুক, তারপরে না হয় দিয়ে। আচ্ছা। কিরে, মন খারাপ কেন? পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা একদম ভালো হয়নি বাবা, খুব খারাপ। হ্যাঁ, কি বলছিস তুই? এই, বাবা
তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমি তো তোমার সাথে একটু দুষ্টুমি করছি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আমি যদি এতই খারাপ হই তাহলে আমাদেরকে কেন চেয়ে আছো? কেন 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 তুমি আমার সাথে কথা বলছো? আমার স্কুলের ছাত্রী দীপাবলি বন্দ্যোপাধ্যায় এবার এসএসসি পরীক্ষায় পুরো বোর্ডে অষ্টম হয়েছে। সে স্ট্যান্ড করেছে। হ্যাঁ দীপা, বাবা, দীপা, দীপা, মানে মশাই, বাবু, আমাদের এবার কিন্তু পেট ভরে মিষ্টি খাওয়াতে হবে। হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো, পেট ভরে মিষ্টি খাওয়াবো, অবশ্যই খাওয়াবো, তাই না দীপা? হ্যাঁ বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না দীপা? আমি কোনো কিছু করলে সেটা তো সবসময় বাড়াবাড়ি। মানে স্কলারশিপের কথাটা মিথ্যে বলে তুমি আমাকে ওই কলেজে পড়তে পাঠিয়েছিলে, কিন্তু টাকাটা এমন একটা মানুষের কাছ থেকে নিলে যাকে এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। ছি! থাম্বা, মার কি হয়েছে? মায়ের কিছু হয়নি, যা হবার তোমার হয়েছে। এই বেয়াদবের মতো কথা বলছিস কেন? বেয়াদবের মতো কথা বলবো না তো কিরকম বলবো? বেয়াদবের সাথে বেয়াদবের মতোই কথা বলতে হয়। মিঠু, লাগাবো কিন্তু একটা চর। চিৎকার করবে না তুমি। লোভ, স্বার্থের কাছে ছোট হয়ে যাও, এই শব্দগুলো কালকে থেকে তুমি আমার মনে প্রয়োগ করছো। সেটা আমাকে না, এলাকার লোকজনকে যে বুঝাও। তাদের মুখটা আর তুমি চেপে রাখতে পারবে না। সব লোক জানুক, মিথ্যেটাও বিশ্বাস করুক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তোরা অন্তত বাড়ির লোকগুলো তো আমাকে বিশ্বাস করতে পারে। মা, ঠাম্মা, মিঠু, তোরা সবাই যদি আমাকে অবিশ্বাস করিস তাহলে আমি কোথায় যাব? দাদা, তুই কি বুকে হাত রেখে বলতে পারবি যে কথাগুলো আমার নামে পত্রিকায় লেখা হয়েছে ওগুলো সত্য? অন্তত আমি তো তোর দিদি নাকি? হ্যাঁ দিদি, কিন্তু আপন না। নিজের মেয়ে হলে তুমি বাবার সাথে কোনোদিন এরকম করতে পারতে না। বিশ্বাস করে আমি এমন কোনো কিছুই করিনি। হ্যাঁ, আমি আন্দোলন করেছি, কিন্তু পত্রিকায় যা লেখা হয়েছে ওগুলো সব মিথ্যে। অত বড় বড় কথা বলে লাভ নেই। আমরা শুধু এটুকুই বুঝি যে আজ বাবা মার মতো অবস্থায় পড়ে আছে, এটা শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। তোমাকে মা, ঠাম্মা, বাবা কতবার করে বললো কলেজে লেখাপড়া ছাড়া অন্য কিছু করো না, তারপরে তুমি এগুলো খুললে। তুমি তো কারো কথা শোনো না। সবাই মিলে কতবার করে বললো প্রতুলের সম্পত্তিটা নিয়ে নাও, তাও তুমি নিলে না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। সত্য হোক মিথ্যা হোক যাই হোক না কেন, আমি স্বীকার করি বাবার আমার জন্য স্ট্রোক হয়েছে, কিন্তু প্রতুলের সম্পত্তি নিয়ে কোনো কিছু আমি আপনাদের মুখ দিয়ে শুনতে চাই না। হ্যাঁ, আমার অন্যায়ের জন্য আমার কি কি প্রায়শ্চিত্ত করতে হবে সেটা আমাকে বলে দাও। বাহ, এত কিছু করেছ আর এটা বুঝো না? বৌমা, সুভাষকে কিন্তু বলো না যে আমরা এখনো না খেয়ে আছি। সব কিছু এনেছিস তো? হ্যাঁ সব কিছু লিস্ট অনুযায়ী। সুভাষ, আমাদের জন্য তুমি কত কষ্ট করছো। করতাম না, শুধু করছি লোক লজ্জার ভয়ে। লোকে কি বলবে? তোমার ইয়ার কেয়ার গেল সব সই। সুভাষ, চল ভাই, ওনার যে কি অবস্থা। হ্যাঁ যাব। তোমরা ঘুমিয়েছো তো? হ্যাঁ, ঘুমিয়েছি। স্নান, খাওয়া দাওয়া? আচ্ছা, এত কথা বাড়াস নে তো, চল। যাচ্ছি। একটু জিরোতে দাও না, কতবার যাওয়া আসা করলাম। ঠিক আছে, তুই থাক, আমি বাইরে গিয়ে রিক্সা দেখি। দেখবে? দেখো এত তাড়াহুড়ো করে কি লাভ? ডক্টর খান তো আমাদের জামাইবাবুর সাথে দেখা করতে দেবেন না। অপারেশনের আগেও দেবে না? তা হয়তো দিতে পারে। অন্তত খবরটা তো পাওয়া যেতে পারে।
ওদিকে দীপাও একা। আচ্ছা ঠিক আছে, চলো। তোমাদের সাথে ভাড়াটিয়ার কথাবার্তা ঠিকঠাক মতো হয়েছে তো? মানে বোঝাপড়া ঠিক মতো আছে তো? আমার কাছে তো একটু একা মনে হয়। না না, বেশ ভালোই। চল তো, চল চল, কথা বাড়াস না, চল। চলো। আপনারা কোথায় যাচ্ছেন? হসপিটালে। মা, সবাই যাচ্ছেন? হ্যাঁ। ফিরবেন কখন? এটা তো এখন ঠিক করে বলা যাবে না। কেন বলা যাবে না? আচ্ছা, ঝামেলা তো, আপনি এত প্রশ্ন করেন কেন? করবো না। আপনারা যখন খুশি তখন ফিরবেন, রাত্রে 10টা 11টা 12টা 2টো। গেট খুলবে কে? আমি গেট খুলবো? আমি কি আপনাদের চাকর? কেমন লাগছে অমর বাবু? কেমন লাগছে? হ্যাঁ? দীপা? স্যার, ওনার মেয়ের নাম। ও শোনেন, ছেলে মেয়ের নাম ভুলে যান, এখন নিজের কথা খেয়াল করুন আর নিজের ঈশ্বরের নাম যোগ করুন। হ্যাঁ হ্যাঁ, অনু মনু যা আছে, যারা আছে সবাই ভালো আছে। ওরা কোথায় সবাই? তুমি একে সামলাও তো। জি স্যার। আর শোনো, ওই অ্যানেস্থেসিস্ট এসছেন? না স্যার, এখনো আসেনি। স্যার, ওনারা কিন্তু এখনো অপারেশনের জিনিসপত্র কিনে দেয়নি। তুমি এক কাজ করো, ক্লিনিক থেকে ওগুলো ব্যবস্থা করে দাও। ক্লিনিক থেকে ব্যবস্থা করব? অবাক হচ্ছে কেন? না স্যার, অবাক হচ্ছি না। তাহলে অপারেশনের পর ওনারা ঠিকই টাকা দিয়ে দেবেন। কে মিস্টার অমরনাথ? মেন্টালি প্রিপেয়ার্ড হন, খুব সহজ অপারেশন। একেবারে পুরো হয়ে ঢুকবেন আর জোয়ান হয়ে বেরোবেন। চলে আমার মা, ছেলে, ওরা আছে, সবাই আছে। একটু দেখতে চাই। এখন না, স্যারের নিষেধ আছে, অপারেশনের আগে দেখা করতে পারবেন না। না না, আমি এখনই দেখবো। একটু ডাকুন না, ওরা কোথায় আছে? কাকাবাবু, এত জোর করবেন না, সময় হলে ঠিক দেখতে পারবেন। এখন ঘুমান। দীপাকে দেখবো। আমার মেয়ে কেমন আছে? আপনার মেয়ে ভালো আছে, আপনার জন্য ব্লাড আনতে গেছে। ব্লাড? আচ্ছা, ওইসব নিয়ে আপনি ভাববেন না, এখন ঘুমান। অপারেশন কিসের? হার্টের। কেন কেন হার্টের অপারেশন? আহা, এত ভাববেন না তো, আপনি এখন ঘুমান।